এবার আপনাদের দেখাবো যে হুমকির ছবি, কি ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, যাকে হুমকি দেওয়া হচ্ছে একেবারে স্পষ্টত এটা শুনলে যে কোনো সুস্থ মানুষের শিরদাঁড়া দিয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। শুনুন লাভপুরের এই তৃণমূল নেতা কি ভাষায় হুমকি দিচ্ছেন, কি শোনা যাচ্ছে ভাইরাল ভিডিওতে, দেখুন একবার। যদি পরে তাহলে লেস করে দেবো ভাইকে, বলে পিস পিস করে দেবো, পিস পিস করে দেবো মেলে তালাতে। চুপচাপ থাক, পিস পিস করে দেবো ভাইকে বললো তোর বাড়িতে বাস করতে পারবো না। ফিকের বেটা সালা এমনিতে সালা ফিট রাখে বেটা দালাল প্লেট বার করে দেবো বলছি বাবা, ভোটের পর যে তোর কোনো বাদ থাকা আসবে মোটর প্লেট বার করে দেবো। 50টা যদি ভোট পড়ে পা ভেঙে পিস পিস করে কেটে দেওয়া হবে, 4 তারিখের পর বাস করতে পারবে না, এইভাবে হুমকি আসছে। আমি বলছি এই হুমকির পরিণতি আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে না তো? সুব্রতদা, উদ্বেগের জায়গা হচ্ছে এটাই, ভোটের দিন পোস্ট পোলে আমাদের আবার ভায়োলেন্সের সাক্ষী হতে হবে না তো? পোস্ট পোল তো পরের কথা, নির্বাচন কমিশন তার ভোট ঘোষণা করার পর থেকে ইতিমধ্যে ইসলামপুরে আমাদের একজন কর্মীকে খুন করা হলো, খুন করলো রাজ্যের শাসক দলের আশ্রিত গুন্ডারা। এবং এই যে দাতনের ঘটনা, এই যে কথাটা এখানে আসছে, কোন দল কোন রাজনৈতিক দলের প্রার্থী আমার কাছে গুরুত্বহীন, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের ঘটনা ঘটবে। নির্বাচন কমিশন বাইক মিছিলের নিষেধাজ্ঞা দিয়েছে, আমার ধারণা, আমি জানি না, সেই নিষেধাজ্ঞার আগে সম্ভবত এই বাইক মিছিলটা হয়েছে, আমি টাইমিং যদি ঠিকমতো দেখা হয়। 1 2 নম্বর কথা হচ্ছে, দেখুন হঠাৎ করে তৃণমূল কংগ্রেস এখন এটা নতুন কথা বলতে শুরু করেছে, ভোটের সময় নির্বাচন কমিশনের আওতাধীন থাকে, মানে তো রাজ্য সরকারের অস্তিত্ব নেই, দায় রাজ্য সরকারের না। এই তো ভোট হয়ে গেল কেরালাতে, ভোট হয়ে গেল আসামে, ভোট হবে তামিলনাড়ুতে, তো ওখানে রাজ্য সরকারগুলোর কোনো দায়িত্ব নেই, সব নির্বাচন কমিশন। মাছ ঢাকা যায় না, রাজ্যের সরকারের প্ররোচনায়, ইন্ধনে, রাজ্যের শাসক দলের পরিচালনায় যে গুন্ডারাজ পশ্চিমবাংলায় চলছে তার ম্যানিফেস্টেশন হচ্ছে। আমি শেষ যে কথাটা বলবো, আমি আপনার সঙ্গে যদি সহমত হয় সুব্রতদা যে শাসক দলের একেবারে স্পষ্ট প্ররোচনায় গুন্ডারাজ চলছে, কমিশন করছে এটা কি 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী? আমি সেটাই বলছি, এই যে কেন্দ্রীয় বাহিনী আসলো স্যানিটাইজ করবার জন্য, এলাকায় ঘোরানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে, গত 15 দিন ধরে আমরা দেখছি, আর এখন দেখছি এলাকায় ঘোরানো কেন্দ্রীয় বাহিনীগুলোকে তুলে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। এইটা একটা বড় ষড়যন্ত্র, কিছু দুর্নীতি আইপিএস এর নেতৃত্বে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সংগঠিত করা হচ্ছে। যারা রাস্তা চিনল, যারা এলাকা চিনল, যে সেন্ট্রাল ফোর্সেস, তাদের তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে, মানে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে তারা আর কোনো ফাংশন করতে পারবে না, কারণ ফাংশন করবে রাজ্য সরকারের পুলিশের আন্ডারে। এইটা হচ্ছে গিয়ে পশ্চিমবাংলার ভবিষ্যৎ। কংগ্রেসের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমরা চাই অবাধ এবং শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে উৎসবের আবহে নির্বাচন হোক। তৃণমূল কংগ্রেস হিংসাশ্রয়ী রাজনীতিকে কখনো প্রশ্রয় দেয়নি, আগামী দিনেও প্রশ্রয় দেবে না। যেহেতু নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে স্বাধীনতার পর থেকে এই রকম পরিবর্তন কোনো রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশনে নির্বাচন কমিশন করেনি, ফলে নির্বাচন কিন্তু সেই পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যের কমিশন যে ভোটটা করিয়েছিল 55 জনের প্রাণ চলে গেছিল। তৃণমূল কংগ্রেস চায় অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্রে উৎসবের মাধ্যমে নির্বাচন হোক। এট দ্য সেম টাইম প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃণমূল কংগ্রেসকে আপনারা যদি আক্রমণ না করেন, আমি বলছি প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে, এর ভেতরে কি অর্থ লুকিয়ে আছে এটা দর্শকেরা বুঝে নিন। আমি বলছি একদিকে মুখে শান্তির কথা বলবো, দ্বিতীয় পাশাপাশি এটাও বলবো যে ক্রিয়া হলে তার পাল্টা প্রতিক্রিয়া হবে, তারপর যে কি পরিণতি হবে এটা বঙ্গের মানুষ, সিঁদুরে মেঘ দেখলে আমরা ডরাই, আমরা জানি যে প্রতিক্রিয়ার নামে কি কি হতে পারে। আমার এইখানে প্রশ্ন, কমিশন তাহলে করছেটা কি? এত প্রচার, এত আয়োজনের কথা বলা হচ্ছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে তো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.